গুড ইভিনিং আয়ুষী। আই গেস আজকে তুমি ফার্স্ট ক্লাস জয়েন করলে, তাই তো? আগের ক্লাসটা করোনি? না। ওকে, তুমি কি ভিডিও দেখেছো? হ্যাঁ। ওকে, কোনো সমস্যা? এই হোমওয়ার্কটা করেছো? না। আচ্ছা, এমন কি কেউ আছে যে হোমওয়ার্কটা পারোনি বলে করোনি? গুড ইভিনিং সুমেদা। এমন কি কেউ আছো? হ্যাঁ বলো। গুড ইভিনিং ম্যাম। হুম, এই হোমওয়ার্কটা করেছো? আমি তাদেরকে বলছি না যারা ট্রাই করোনি, ট্রাই করলে নিশ্চয়ই পারবে। আমি বলছি এমন কি কেউ আছো যারা পারোনি বলে করোনি? তাহলে আমি ক্লাসে ডিসকাস করবো। সো আই এম মুভিং টু দ্য নেক্সট টপিক। কেউ তো রিপ্লাই দিচ্ছ না। ওকে, অগ্নিভ ক্লাসে কতটা করিয়েছে? এক্সাক্ট শেষ হয়ে গেছে? এক্সাক্ট হ্যাঁ, এক্সাক্ট শেষ হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ডিগ্রি nth না সরি ফার্স্ট অর্ডার nth ডিগ্রি ইকুয়েশন গুলো সলভ করা শেখাচ্ছিল। আচ্ছা, আমরা ক্লাসের একটু লেটে যাচ্ছি, কিন্তু উই উইল কোপ আপ, ডোন্ট ওয়ারি। আমরা লিনিয়ার, দেখো এক্সাক্ট করার আগে আমাদের কিছু বেসিক জিনিসপত্র একটু রিভাইজ করতে হবে। আগের ক্লাসে আমরা করেছিলাম, আজকে আমরা করে আমি এক্সাক্ট আজকে স্টার্ট করবো, ডোন্ট ওয়ারি। তোমরা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে, বা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমি স্টার্ট করছি তাহলে ক্লাস। আর কি কেউ জয়েন করবে? স্টার্ট করেছি। আমার ক্লাস না অন টাইম স্টার্ট হয়, কাইন্ডলি সকলে টাইমে জয়েন করবে। আর আমি যদি বাই চান্স কোনোদিন না নিতে পারি, আই উইল ইনফর্ম ইন বিফোর হ্যান্ড। আর কি কেউ আছে জয়েন করার তোমাদের ব্যাচে? আমি তো নতুন ব্যাচ, জানি না। তুরা মন্ডল বলে কেউ, সে কি ক্লাস করবে? শ্রেয়া জানালো, পিয়ান জানালো। না, আমি স্টার্ট করছি তাহলে ক্লাসটা। হ্যাঁ, তোমরা কি, যেটা বলছিলাম, তোমরা কি জানো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে এন্ড হাউ টু আইডেন্টিফাই দ্যাট? ইয়েস শোনা। একটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থাকে এবং তার সাথে একটা পলিনোমিয়াল ফাংশন থাকে যেটাকে আমরা এফ অফ এক্স কমা ওয়াই ভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। হুম, না, সেটা এক্স এর রেসপেক্টে লিনিয়ার না ওয়াই এর রেসপেক্টে লিনিয়ার, সেটা কি করে বুঝবো? যদি সাপোজ ডিভাইডিএক্স থাকে তাহলে ওটা আমার আমার মনে হয় আমি ভুল হবো ওই জায়গাটায়। আমার মনে হয় এটা এক্স এর এগেনস্টে লিনিয়ার হবে। আমি ঠিক জানি না, এখানটা এটার কনফিউশন আছে আমার। ওকে, বাকিরা কেউ জানো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন? কে কে জানো আর কে কে নতুন আজকে পড়বে? না জানি, ওই ফরম্যাটটুকুই জানি, ওটার ডেফিনেশন। আচ্ছা, মানে ফরম্যাট টুকুই জানো, ফরম্যাটটাই আমায় বলো। যদি শোনো, ডিওয়াই ডিএক্স হিসেবে বলি তো ডিওয়াই ডিএক্স প্লাস পি এক্স ওয়াই ইকুয়ালস টু কিউ। ডিওয়াই ডিএক্স প্লাস পি এক্স ওয়াই। না না না, পি এক্স বাইরে ওয়াই। ওকে, ফাংশন অফ এক্স আর ওয়াই, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু কিউ অফ মানে কিউ ফাংশন অফ এক্স। কিউ ফাংশন অফ এক্স, কিউ ফাংশন। হ্যাঁ, এটা কিসের রেসপেক্টে লিনিয়ার? ওয়াই এর রেসপেক্টে না এক্স এর রেসপেক্টে? অগ্নিভ বলো না, এটা আমাকে অ্যান্সার দাও হচ্ছে সুমেধা। এটা কিসের রেসপেক্টে লিনিয়ার? হয়তো একটু চিপিয়ে এটা ওয়াই এর। জিজ্ঞেস করছো নাকি বলছো? এনিওয়ান যে শিওর? সৌনক, অগ্নিভ, সন্মিত্র, শিওর অ্যান্সার চাই আমার। ওয়াই। শিওর ওয়াই তো? শিওর ওয়াই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা ওয়াই এর রেসপেক্টে। এটা ওয়াই এর রেসপেক্টে, তাহলে ভেরি গুড। তাহলে এক্স এর রেসপেক্টে কেমন দেখতে হবে? এক্স এর রেসপেক্টে বলো দেখি, আয়ুষী বলো। এটা ওয়াই এর রেসপেক্টে, তাহলে এক্স এর রেসপেক্টে লিনিয়ার যেটা হবে সেটা কেমন দেখতে হবে? বলো বলো।
dx dy is ভেরি গুড, ভেরি গুড। ভুল বলবে তবেই না শিখবে বাবা, এত এত ভয় পেও না, আমি বকি না। dx by dy দেন প্লাস, py হ্যাঁ, polynomial function of y into x equal to qy. of y, ঠিক আছে? ওকে, এটা তোমাদের মানে দেখো আমরা একটু কনসেপচুয়ালি তো যাবো জিনিসটা, বিকজ আমাদের ওডি পিডিও আছে, এই জন্য একটু সময় নিয়ে স্টার্টিংটা করাচ্ছি। দেখো এগুলো তোমরা করেছো, আমি যদি এখনই বলি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, সকলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর করেছো এবং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে অঙ্কও করতে পারবে, তাই তো? ছিল তো 12 এ, কিন্তু এইখানে একটু কনফিউশন থাকে। সৌনক বলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দিস হোয়াট ইট উইল বি, আর অগ্নিময়টা বলো। এটা হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ওয়াই ডিওয়াই, পি অফ ওয়াই ডিওয়াই। p of y dy, গুড, p of y dy। হ্যাঁ, অগ্নিময়টা বলো। p to the power integration p of x dx. ভেরি গুড, এটা তো তোমরা আইডেন্টিফাই করতে পারলে। এবার আমাকে একটু ভেবে চিনতে, যার ইচ্ছা, আমি কাউকে জোর করছি না, যে ইচ্ছে একটু ভেবে চিনতে আমায় বলো তো। ধরো একটা কোশ্চেন দিচ্ছি, একটু হাতে দাও। হ্যাঁ, 1 plus y square plus x minus tan inverse y dy dx, এটা আছে। এটা প্রথম কথা, এটা কি লিনিয়ার ইকুয়েশন? ইফ ইট ইজ লিনিয়ার ইকুয়েশন, কোন টাইপ অফ লিনিয়ার ইকুয়েশন? সেম, টেক টাইম এন্ড বলো, সলভ করতে বলিনি। ইজ ইট আ লিনিয়ার ইকুয়েশন? ইফ ইয়েস, কোন টাইপ অফ লিনিয়ার ইকুয়েশন? না, কি নাও? লিনিয়ার নয়, কারণ ওয়াই স্কোয়ার রয়েছে। y স্কয়ার থাকলে লিনিয়ার হবে না। ওকে, আর কেউ? আর কেউ? না, এটা লিনিয়ার কিন্তু উইথ রেসপেক্ট টু এক্স। লিনিয়ার হ্যাঁ। উইথ রেসপেক্ট টু এক্স। আচ্ছা, যে বললে লিনিয়ার সে কি করে বললে? একজন তো বললো y স্কয়ার আছে, তাহলে তাহলে ও কেন বললো ওটা লিনিয়ার নয়? আমি প্রথমে ট্রাই করলাম যে ডিওয়াই ডিএক্স হিসেবে আমি ফর্মে আনতে পারি কিনা, সেখানে যখন হলো না তারপরে ডিএক্স ডিওয়াই দিয়ে ট্রাই করলাম, তো সেখানে ফর্ম এসছে। ফর্ম এসেছে, আচ্ছা। এর থেকে সোজা একটা প্রসেস আছে, সেটা হচ্ছে আমি দেখবো যে ইকুয়েশনটাই ডিওয়াই ডিএক্স, মানে এটা ডিওয়াই ডিএক্স ফর্মে আছে। এক্স যখন ওয়ান টাইম আসবে, যে কোনো একটা ভেরিয়েবল এক্স বা ওয়াই যখন ওয়ান টাইম আসবে, সেই ইকুয়েশনটা সেটার রেসপেক্টে লিনিয়ার। দেখো এখানে এক্স ওয়ান টাইম এসেছে, বাকি সব ওয়াই এর ফাংশন, ইজন্ট ইট? সো দিস ইজ লিনিয়ার উইথ রেসপেক্ট টু এক্স। আমি বোঝাতে পারলাম? হুম। সিমিলারলি ধরো আরেকটা কোশ্চেন নেওয়া যাক, এক্স প্লাস 2y কিউব ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু y। এটা কি লিনিয়ার? মানে সরি, এটা কি এক্স এর এক্স এর, রেসপেক্টে। এটা এক্স এর রেসপেক্টে লিনিয়ার। দেখে বুঝতে পারছো, এক্স একবার এসেছে, যে কোনো ভেরিয়েবল যদি একবার আসে তাহলে সেটাকে আমরা তার রেসপেক্টে লিনিয়ার বলবো। ওকে, এবার তোমরা ভাবতেই পারো তাহলে যদি এক্স ও দুবার আসে, ওয়াই ও দুবার আসে, তখন কি করব? সেটাতে আমরা আসবো, সেটাকে রিডিউস টু লিনিয়ার ইকুয়েশন করা একটা ফরম্যাট আছে, সেটাতে আমরা আস্তে আস্তে আসবো। কিন্তু আমি কি মাথায় রাখবো যে ইফ দ্য ভেরিয়েবল অ্যাপিয়ার্স, if the variable appears one time, the equation, the d will be linear with respect to that variable. Is it clear? Ayushi, Shumedha, clear? হ্যাঁ, Yes, ma'am. ওকে, এবার যে সামটা একটু আগে লিখলাম সেটা একটু সলভ করার চেষ্টা করি। এই যেটা লিখলাম, আমি জানি না কিরকম অ্যান্সার আসবে। 1 plus y square plus x minus tan inverse y dy dx। আচ্ছা, লিনিয়ার ইকুয়েশন মানে আমি এখন কি শিখলাম?
যে আমি ওই 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 ফরম্যাটে জেনারেল ফর্মে, দিস আর নোন অ্যাজ জেনারেল ফরম্যাট, আমি ডেফিনেশন লেখাচ্ছি না, দিস আর দ্য প্রিরিকুইসাইট নলেজ, ওই জন্য আমি ডেফিনেশনে যাচ্ছি না। এক্সাক্ট যখন করাবো আমি পুরো ডেফিনেশনে যাবো। তোমাদের এক্সাক্ট থেকে কিন্তু সিলেবাস শুরু হচ্ছে। এগুলো কিন্তু আমরা আগের জিনিসপত্র যেগুলো আমাদের টুলস লাগবে সেগুলো আমরা রিভাইজ করছি, ঠিক আছে? হ্যাঁ, এটা সো এটাকে প্রথমে আমরা জেনারেল ফর্মে চেঞ্জ করব। যারা যারা করতে পারবে তারা ট্রাই করো। আমি এটা প্রথমটা সকলের জন্য বোর্ডে করছি। তো 1 প্লাস ওয়াই স্কোয়ার can be written as dx dy. কোনো স্টেপ না বুঝতে পারলে আমায় বলবে কিন্তু। feel shy to say that. মানে don't feel shy to say. Tan inverse y equal to 0. ঠিক আছে, এই স্টেপে কারোর কোনো সমস্যা আছে? এই স্টেপটাতে কারোর কোনো সমস্যা আছে? না। সুমেধা, আয়ুষী? না। না। দেখো তো আমার জেনারেল ফর্মটা এসে গেল না? dx dy প্লাস p অফ সামথিং হ্যাঁ। চলে আসলো। তাহলে আমি এই জিনিসটাকে আরো ফ্রি করি, যে ফরম্যাটটা ছিল এক্সাক্ট সেই ফরম্যাটে আনি। দেখো সরি, x বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু tan ইনভার্স y। এবার দেখো জেনারেল ফর্মে একটু যদি যাও, এখানে কি ছিল? p অফ y মানে পলিনোমিয়াল ফাংশন অফ y ইনটু x। আমিও কিন্তু সেটাই পেয়েছি। এখানে পলিনোমিয়াল ফাংশন অফ y কোন পার্টটা? এই পার্টটা, এই 1 বাই ওয়াই স্কোয়ার। এটাকে যদি আমি আরো ক্লিয়ারলি লিখি, এটা এরকম দেখতে হবে, দেখো ইনটু এক্স। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি বুঝতে পারছো? আর 1 প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আমি 1 প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে লেফট অ্যান্ড রাইট বোথ ডিভাইড করে দিয়েছি। তো আমি পি পেয়ে যাচ্ছি, যেটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, সেটা পাচ্ছি 1 প্লাস ওয়াই স্কোয়ার। আর কিউটা পেয়ে যাচ্ছি tan ইনভার্স y 1 প্লাস ওয়াই স্কোয়ার। So what was my formula? My formula was integrating factor equal to, হয়ে গেছে সৌমিত্র তোমার বা সৌনক হয়ে গেছে? হয়ে গেছে। সৌমিত্র তোমার হয়ে গেছে। কি বললো, হয়েছে নাকি করছো? না, হয়ে গেছে। আচ্ছা, আর অগ্নিহ তোমার? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। কত অ্যান্সার আসছে বলো? মানে পুরো ইকুয়েশনটা বলবো তো? ছাড়ো, আমি করছি, ওরা বাকিদের আমি একটু করি। ঠিক আছে, বল। হ্যাঁ, অ্যান্সারটা বলো, আমার সাথে মিলছে কিনা একটু দেখতে পারে। If I integrate this, I'll be getting e to the power tan inverse y. তাই তো? তো কিউ এর ভ্যালুটা কত ছিল? এটাই আসছে তো? ঠিক করলাম তো? হ্যাঁ। আচ্ছা, এখানে এক্স ইনটু হবে, এক্স এর রেসপেক্টে হচ্ছে। So let tan inverse tan inverse so tan inverse y কে যদি আমি সি নিই, তাহলে 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডিওয়াই ইকুয়াল টু ডিটি। x into a to the power 2
বের করছি, আমি তো রিপ্লেস করলাম। e টু দি পাওয়ার টি আসছে ইন্টু টি আসছে, ডিটি আসছে, তাই তো? তাহলে জিনিসটা দেখতে হয়ে যাবে টি ই টু দি পাওয়ার টি, এটাই আসছে সবার। হ্যাঁ ই টু দি পাওয়ার টি প্লাস সি। দেখো তো। হ্যাঁ এটাই এসছে। হুম। হুম, সো আমাদের এই জায়গাটা ক্লিয়ার হলো, তাই তো? এরপরে যে সামটা দিলাম সেটা তোমরা বাড়িতে একটু ট্রাই করো, যেটা আমি দিয়েছিলাম এখানে। ঠিক আছে, এটা এটা জাস্ট টি এর ভ্যালুগুলো রিপ্লেস করো, এই সামটা বাড়িতে একটু ট্রাই করো, হ্যাঁ, এই সেম প্রসেসে। নেক্সট আমরা যাব রিডিউসিবল টু লিনিয়ার ইকুয়েশন, যেগুলো লিনিয়ার মানে লিনিয়ার ইকুয়েশনে নেই তাদেরকে আমরা রিডিউস করবো। যেমন আমি বললাম যদি এক্স দুবার আসে ওয়াই দুবার আসে, সেক্ষেত্রে আমরা কি করবো? ঠিক আছে, তো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, রিডিউসিবল লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কখন মানে দরকার, কখন ওটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন নয় বলে আমাকে রিডিউসিবল করতে হবে, মানে রিডিউস করে লিনিয়ারে আনতে হবে, তার ফরম্যাট আমি কি করে বুঝবো? সেটা অনেকটা এরকম দেখতে হয়। ধরো একটা ইকুয়েশন, an equation of the form dy by dx plus p of y equal to q of y to the power n, এই ফর্মে যদি থাকে সেটাকে আমাদের রিডিউস করতে হবে। দেখো y এর, দেখতে পাচ্ছ y টা কি আছে, y এর পাওয়ার আছে, এটা লিনিয়ার নয়, বুঝতে পারছো? হ্যাঁ তাহলে আমাকে কি করতে হবে? এনি আইডিয়া? শোনো, কি করে করি আমরা, জানা আছে? y টু দি পাওয়ার n দিয়ে বোথ সাইড ভাগ করে দিই, কি করবো y টু দি পাওয়ার n দিয়ে? বোথ সাইড ভাগ করে দেবো, মানে 1/y টু দি পাওয়ার n দিয়ে গুণ করে দেওয়া আছে। হ্যাঁ, তারপর 1/y আহ, বোথ সাইড ডিভাইড করে দিলাম, তারপর হ্যাঁ, তারপর y টু দি আসবে পাওয়ার হচ্ছে x ছিল, আর এখানে তোমার ইয়েস, 2 of x চলে আসবে। হ্যাঁ, হুম, দেন হাউ? ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা সম্ভবত, আরে p অফ x, বাবা বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এক মিনিট। তাও তো এটা লিনিয়ার ফর্মে আসছে কি, এখানে এটা আছে তো, আবার এটাকে সরিয়ে দিলে তো সেম নন লিনিয়ার ফর্মে চলে যাচ্ছে। কথাটা বুঝতে পারছো? আমার ফর্মটা কি ছিল, ডিওয়াই ডিএক্স। দেখো আমার ডিওয়াই এই ফর্মটা আনার জন্য কিন্তু আমি এর যে কোএফিসিয়েন্ট ছিল সেটাকে দিয়ে ডিভাইড করে দিয়েছি। 1/y টু দি পাওয়ার n মাইনাস 1 কে একটা ভেরিয়েবল ধরে নেবো, ওটাকে ডিফারেন্সিয়েট করলে মানে ফার্স্ট টার্মটা চলে আসবে। ভেরি গুড, এটাই জানতে চাইছিলাম। তো লেট y টু দি পাওয়ার n মাইনাস 1 কে আমি একটা ভেরিয়েবল, সরি 1/y টু দি পাওয়ার n মাইনাস 1 কে একটা ভেরিয়েবল ধরে নেব, ঠিক আছে? তাহলে এটাকে আমি ডিফারেন্সিয়েট করলে কি হবে, সুমেধা আমায় বলো, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে জলদি? Then y to the power n minus 2 by কি বললো আমি বুঝতে পারলাম না। 1 minus n into 1/y 1 by y to the power n minus 2 y টু দি পাওয়ার কি হবে, n মাইনাস 2 হবে। মাইনাস হচ্ছে তো, হ্যাঁ কি হবে, -1 হবে, এই -2 হবে। না 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 না, y to the power n 1 by y to the power n dy dx equals to dt dx. 1/y টু দি পাওয়ার n হয়ে যাবে না? হ্যাঁ
তারপরে ডিওয়াই ডিএক্স ডিটি ডিএক্স। তাহলে আমি ডিওয়াই ডিএক্স কে রিপ্লেস করবো, মানে আমার টার্গেট হবে 1/y⁴n dy dx কে রিপ্লেস কর, রাইট? I'll be getting dt dx into, sorry, 1/1 minus n. ওকে, সো আমি এটা সাবস্টিটিউট করলে কত পাচ্ছি? সরি, এক মিনিট। যেটা বলছিলাম, সরি, যেটা বলছো, স্ক্রিন ভিজিবল তো? হ্যাঁ হ্যাঁ এবার রিপ্লেস করলে জিনিসটা কিরকম দেখতে হচ্ছে? 1/1 minus n dt dx plus p of x, then y⁴n−1 কে আমি t কনসিডার করেছিলাম, সো t ইকুয়াল টু q of x। এবার বুঝতে পারলে এটা আমাদের কি চলে আসলো? লিনিয়ার ইকুয়েশন। বলো, কারোর ডাউট আছে? আয়ুষী, সুমেধা, সৌমিত্র? না, ওকে ম্যাম। না, ওকে, তাহলে আমি কি কিছু কোশ্চেন করাবো? একটা কোশ্চেনও কি করাবো, নাকি আমি হোমওয়ার্ক দেবো? বলো, তোমাদের কিন্তু পড়ে আমাকে দেখাতে হবে। হোমওয়ার্ক না করলে কিন্তু আমি খুব রেগে যাই। একটা দুটো করতে দিতে পারো, তারপরে বাকি তো হোমওয়ার্ক আছে। একটা, আচ্ছা, একটা করে দেবো বলছো? না না না, মানে একটা করতে দাও, তারপরে যদি সমস্যা হয় তাহলে সেটা বলবো তারপরে। ওকে, আমি অ্যাকচুয়ালি টেনশন করছি কি বলতো, ফার্স্ট ইয়ারে, তোমরা তো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তোমরা এই কলেজের থেকে একটু পিছনে চলে গেলে না, বাচ্চাগুলো খুব টেনশন করে প্রতি বছর দেখি, ম্যাম কলেজে এত কিছু হয়ে গেল, কি করবো? কলেজের সাথে প্যারালাল যেতে পারলে তোমাদের চাপটা কম লাগবে। টেনশন হচ্ছে এখন নাকি হচ্ছে না? না, হচ্ছে না, টেনশন কখনো হয় না। এখনো তাহলে সেন্ট জেভিয়ার্স এর নর্মস এ পড়োনি? এরপর মাইনর নিয়ে টেনশন করবে। হ্যাঁ সৌমিত্র, বলো। আমারও সেম। ঠিক আছে। হ্যাঁ, কি হয়েছে? টেনশন হচ্ছে তোমার? মানে না না, আমারও সেম, মানে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা ট্রাই করো সকলে। আওয়ার ফার্স্ট ওয়ার্ক উইল বি, এটাকে রিডিউস করব, দেন আমরা করব, ঠিক আছে? যার আটকাবে ফ্রিলি বলবে, আমরা কিন্তু এখানে শিখছি, নাই পারতে পারি। হচ্ছে সুমেধা, আয়ুষী? হচ্ছে হচ্ছে। yes ma'am, সৌমিত্র হচ্ছে তো? অগ্নিম, সৌনক? হ্যাঁ হ্যাঁ হচ্ছে।
ওকে ওকে, করো করো। ম্যাম আনসারটা বলবো? বাহ, অ্যান্সার বেরিয়ে গেছে। আহ, হ্যাঁ বলো দেখি। sec x is equal to y tan x plus yc. Very good. So we should get the answer as sec x by y equal to tan x plus c, তাই তো? দেখো তো সবার এটা আসছে কিনা। হুম, ঠিক আছে, এটাই এসছে। ঠিক আছে ম্যাম। গার্লস, Yes, ma'am. শিওর তো? এসেছে তো? কেউ লজ্জা পেয়ে বলছো না তো যে আসেনি? আসেনি তাও এসেছে? না ঠিক আছে, দেখো এখানে দুটো সাম আমি হোমওয়ার্ক দিয়েছি, আগে একটা সাম হোমওয়ার্ক দিয়েছি, আমাকে কিন্তু পাঠাবে। হোমওয়ার্ক করে না পাঠালে পার্সোনালি পাঠাতে পারো, গ্রুপে পাঠাতে পারো, অ্যাজ ইওর উইশ। না পাঠালে কিন্তু আমি বাড়ি বাড়ি গিয়ে কান বলে দিই। আচ্ছা, এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা করবো, যেটা তোমাদের অ্যাকচুয়াল সিলেবাস ছিল, কিন্তু এক্সাক্টের আগে এগুলো করাতে হয়। এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমাদের 12এও ছিল, হাউ ফার আই ক্যান রিকল। এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে, মানে সেটা কেমন দেখতে হয়? সেটা এরকম দেখতে হয়, m of xy dx plus n of x of y dy equal to 0. যদি কোনো ইকুয়েশন এই ফর্মে লিখতে পারি আমরা, যদি কোনো ইকুয়েশন আমরা এই ফর্মে লিখতে পারি, তাহলে সেটাকে আমরা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলি। মানে আর একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে del of m equal to del of y equal to del of n by del of x. ওকে, এবার পয়েন্ট হচ্ছে এটা তো এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে এটাকে আমি বুঝবো কি করে যে এটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন? মানে হাউ টু আইডেন্টিফাই দিস, and how to solve it. বলো। দেখো আমি কি জিজ্ঞেস করছি তোমরা কি বুঝতে পারছো? আমি বলতে চাইছি যে একটা ইকুয়েশনকে আমাকে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন আদৌ ওটা এক্সাক্ট কি এক্সাক্ট নয় সেটা ফাইন্ড আউট করার, মানে ওই সিনারিওটা আসবে কেন, ওয়াই দ্যাট সিনারিও উইল কাম, মানে ওয়াই উই নিড টু ডু দ্যাট। বিকজ যখন আমি যে কোনো একটা ইকুয়েশন পাবো, তাকে আমি ফার্স্টে চেক করবো যে ভেরিয়েবল সেপারেশন দিয়ে হচ্ছে কিনা। যদি না হয়, তারপরে আমি চেক করবো ওটা হোমোজিনিয়াস কিনা। যদি দেখি তাও হচ্ছে না, তখন আমি কিভাবে যাব? তখন আমি যাবো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন প্রসেসে, যেটা আদৌ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে কিনা। যদি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়, তাহলে তাহলে কি আমি মানে ওটাকে, মানে যদি না হয় তখন কি আমি রিডিউস করে লিনিয়ারে করে সলভ করতে পারবো, সেটা আমি চেক করবো। আর যদি এইগুলো কিচ্ছু করা না যায়, তখন আই উইল গো ফর এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনে করা যাচ্ছে কিনা। আমি কি বোঝাতে পারলাম? হুম, হ্যাঁ, তাহলে ফার্স্ট আমি কি চেক করবো? p of m dx n minus del of p del y দেখো যখন এক্সাক্ট হবে, তার সলিউশন প্রসেসটা ঠিক এইভাবে লিখি আমরা, এই প্রসেসে আমরা সলিউশনটা পাই। ঠিক আছে, n minus del p del x x এর রেসপেক্ট লিখেছি, সরি y dy equal to c.
এই তিনটে ফর্মে আমরা জেনারেলি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করে থাকি। আর একটা শর্ট ফর্ম হয়, সেটা কি বলতো? জানো শর্ট ফর্মটা কি করে করি আমরা? গ্রুপিং। হ্যাঁ বলো। হ্যাঁ, মেথড অফ গ্রুপিং, ডি অপারেটর। গ্রাফিক্যালি জিজ্ঞেস করছি। জানি না। আচ্ছা ঠিক আছে, আমরা শর্ট মেথডটা পরে শিখবো। আগে শর্ট মেথড শিখলে আমরা লং মেথড কোনোদিন শিখবই না। ঠিক আছে, আরেকটা মেথড আমরা পরে শিখবো। তাহলে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি পাই আমরা, ধরো একটা কোশ্চেন নেওয়া যাক। x square minus 4xy minus 2y square dx plus y square minus 4xy minus 2x square dy equal to 0. তাহলে সুমেধা, এখানে তুমি ক্যাপিটাল এম আর ক্যাপিটাল এন কি পাচ্ছ? এম হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4xy মাইনাস 2y স্কোয়ার, হুম। আর এন হবে হচ্ছে y স্কোয়ার মাইনাস 4xy মাইনাস 2x স্কোয়ার। ভেরি গুড। তাহলে আমাকে কি চেক করতে হতো? ডেল এম বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল ইকুয়ালস টু ডেল এন ডেল এক্স। হ্যাঁ, তাহলে এটাকে করলে y এর রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমি কি পাচ্ছি? মাইনাস 4x মাইনাস 4y, রাইট? এন্ড ডেল এন ডেল এক্স করলে আমি কি পাচ্ছি? যদি আমি ভুল করি কোথাও লিখতে, দেখবে ডেল এন ডেল এক্স করতে কি পাচ্ছি? মাইনাস 4y মাইনাস 4x। ক্লিয়ার? ইউ ক্যান আইডেন্টিফাই দিস টু আর সেম। হ্যাঁ তাহলে এটা আমাদের এক্সাক্ট। তাহলে এবার আমি কি সলিউশন পাবো? ফার্স্ট প্রসেস যেটা লিখলাম, p equal to m dx, that means integrating of x square minus 4xy minus 2y square dx। এটাকে ইন্টিগ্রেট করে কত হচ্ছে আমায় বলো, আমি করবো না। x cube by 3 minus 2x square y হ্যাঁ, minus x 2 cube by 3 by 3 y minus cube. x square by y minus 2y square x। সকলের এটা আসছে? হ্যাঁ এবার তারপরে সেকেন্ড পার্টটা কি? n মাইনাস ডেল পি ডেল ওয়াই। এনটার ভ্যালু কত ছিল আমার? y square minus 4xy minus 2x square. 4xy minus 2x square। ভেরি গুড, তোমাদের ব্যাচটা বেশ ভালো রেসপন্স করছে, অনেক রকম গলা শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমি এবার ডেল পি ডেল ওয়াই করবো। আমি পি এর ভ্যালু পেয়েছি, এবার ওয়াই এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি আয়ুষী কত আসবে বলো? ডেল পি ডেল ওয়াই কত আসবে আয়ুষী? এটাকে আমি ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, কত আসবে? Minus 2x square ভয় পেও না বাবা, বলো। minus 2x minus 2x square minus 4x y. ক্লাসের সবার সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেছে তো নাকি? সবাই সবাইকে চেনো তো এখানে, মানে ক্লাসে গিয়ে দেখা হয় তো? না অত হয়নি, এতজন স্টুডেন্ট না, সেজন্য। চেনা যায় I guess। ও, এখনো ঠিকঠাক চেনা হয়নি তাই তো? আচ্ছা, তাহলে আমি পাচ্ছি n মাইনাস ডেল পি ডেল ওয়াই এটা। তারপরে আমার কি ছিল? ফাইনাল স্টেজটা কি ছিল? p প্লাস ইন্টিগ্রেটিং দিস ডিওয়াই ইকুয়াল টু সি। সেটা করে ফেলি চলো। p প্লাস n মাইনাস ডেল পি ডেল ওয়াই প্লাস সি ইকুয়াল টু সি। তো সাবস্টিটিউট করো।
সাবস্টিটিউট করো, আমরা কত পাচ্ছি? এক্স কিউব বাই 3 মাইনাস 2x স্কোয়ার y মাইনাস 2y স্কোয়ার এক্স। ইন্টিগ্রেশন অফ এই পার্টটা ইন্টিগ্রেট করলে আমি কি পেয়ে যাব? y। আর লিখে লিখে করছি না, y3/3 ইকুয়াল টু c। সো দিস ইজ মাই অ্যান্সার। কারোর কোনো সমস্যা আছে কোনো পয়েন্টে আমায় বলো। না, সমস্যা নেই। আই গেস কলেজেও তোমরা এই জায়গাটা বুঝেছিলে। এক্সাক্টটা খুব সোজা, সকলে বুঝেছিলে তো কলেজে? এখানে আরেকবার রিভিশন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। সুমেধা কি বলছিলে বলো। না না, বুঝেছি ওকে। অগ্নিম বললে আচ্ছা। সৌমিত্র, শোনো, হ্যাঁ ম্যাম, ক্লিয়ার। ক্লিয়ার, ভেরি গুড। ওকে, এই কোশ্চেন, এখন আমি যে কোশ্চেন দুটো দিচ্ছি, এখানে কজন আছো? আচ্ছা, গার্লস বয়েজ টিম আলাদা করে দাও। দুটো কোশ্চেন দিচ্ছি, মেয়েরা আগে চুজ করো, যে কোনো একটা তোমরা করবে, আর ছেলেরা একটা চুজ করো, করে আমায় পাঠাবে, যাতে তোমাদের কাছে দুটোই সলিউশন থাকে। আমায় ক্লিয়ার? বলো আয়ুষী, বুঝলাম। ক্লাস কোনটা করবে? তো পার্সিয়ালিটি করছি না, ভেবো না, নেক্সট দিন ছেলেদের আমি চুজ করতে দেবো। বলো আয়ুষী কোনটা করবে? সরি, আমি একটা কোশ্চেন লিখি, দাঁড়াও, বলার পরই কোশ্চেন বলে যাচ্ছি। e to the power y plus 1 cos x dx plus e to the power y sin x dy equal to 0। বলো আয়ুষী কোন কোশ্চেনটা করবে? সেকেন্ডটা। এটা? ওকে, সুমেধা, আয়ুষী তোমরা এইটা করো, ছেলেগণ এগুলো এটা করো। আমায় পাঠাবে কি? গ্রুপেও পাঠাতে পারো, আমি পাঠাতে পারো, your wish। কারুর আটকালে সেও বলবে, কিন্তু ইটস নট লাইক পারতেই হবে, ফার্স্ট শিখছি আমরা। এটা কি আমাকে কি ওই এক্সাক্ট হিসেবে সলভ করতে হবে, নাকি আমি যে কোনো প্রসেস ইউজ করতে পারি? আচ্ছা। হিসেবেই করতে হবে। সমস্যা হচ্ছে? হ্যাঁ, একটু তো হচ্ছে, কারণ এখান থেকে আমি ডিএক্স ডিওয়াই তে যখন ভাগ করছি, তো আমি এমটা কোনটা ধরছি, আর তারপরে তো ওটা ডিফারেন্সিয়েট করতে একটু সমস্যাটা হচ্ছে। তা আর চেষ্টা করছি আরেকবার। একদম চেষ্টা করো। এমটা তো সোজা বাবা, ওই ডিএক্স এর আগের পার্টটার কোএফিসিয়েন্টটাই তো এম হবে। কি মাথা ব্যথা করলো তোমার? এম নিয়ে তুমি মাথা ব্যথা করছো কেন? তোমাকে তো সোজা অঙ্কটা দিয়েছে আর বেশি, মানে তোমাদের দিস ইজ এম, দিস ইজ এম, কি সমস্যা? ও বেচারি বেছে বেছে হার্ড অঙ্ক নিল।
আয়ুষী সুমেধা হচ্ছে? হ্যাঁ ম্যাম। গুড। পাঠিয়েছি। হয়ে গেছে? বাহ। সলিউশন কই? আচ্ছা, ওটা সি। হুম হুম, আচ্ছা। দেখো, যখন ওইখানে ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স হচ্ছে, লিখবে হেন্স দিস ইজ এক্সাক্ট ডি। ওকে, এটা মেনশন করবে। হ্যাঁ হুম, গুড। তার মানে বলছো আয়ুষী ভালো চুজ করেছে সাম? আমার তো মনে হয়েছে এটা সোজা। আয়ুষী হলো? হ্যাঁ ম্যাম পাঠিয়েছি। ম্যাম এই এটার আনসারটা একবার চেক করবেন। হ্যাঁ বলো। এক্স প্লাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু সি। এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু সি। হুম হুম, ঠিকই আছে। হুম, ঠিকই আছে। কনফিউশনটা কোথায় হচ্ছে তোমার? কনফিউশন মানে? না মানে তুমি চেক করতে বললে, তোমার কি কোথাও ভুল মনে হচ্ছিল? হ্যাঁ কেন? এক্স প্লাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইকুয়াল টু সি আসবে। হ্যাঁ এটাই এসছে। হ্যাঁ, তো আচ্ছা সমস্যা কোথায়? হ্যাঁ ঠিক আছে। পাঠাও পাঠাও, স্টেপস স্টেপস দেখাও, তোমাদের এক্সাক্ট কোশ্চেন আসবে। স্টেপস দেখাও, পাঠাও। পাঠাচ্ছি পাঠাচ্ছি। হুম, বাহ, এটা কে লিখেছে? আয়ুষী। ভেরি গুড। হুম, ও মেনশন করেছে দিস ইজ অ্যান এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই লাইনটা একটু মেনশন করবে। অগ্নিভ, সৌমিত্র কি হলো? হচ্ছে না? অগ্নিভ চুপচাপ কেন? কি হলো, আটকে গেছো? না, আমি করছি করছি আমি একটু তো আটকে গেছি। হুম, এক্সাক্ট তো প্রুফ করে দিয়েছি, কিন্তু তারপরে ওখান থেকে সলিউশনটা আমার আসছে না। আসছে। গুড, আমরা করবো তাহলে ক্লাসে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যাদের এই মেয়েদেরকে বলছি, তোমাদের কি এটা করার পর বসে আছো নাকি এটা ট্রাই করছো? আর সৌনক, তুমি এটা করার পর কি বসে আছো নাকি এটা ট্রাই করছো? আমি ওই আগেরটাই একটু সুন্দর করে লিখছি আবার দেখুন এ কাটাকাটি। ভগবান, গুড হ্যান্ডরাইটিং এর জন্য আমি কি নাম্বার দেবো বলেছি? না আমি শর্টে মেরেছি, আমি অত স্টেপ টেপ লিখিনি, ও একেবারে একটু আচ্ছা বড় আচ্ছা, করে। ওকে, ঠিক আছে, দেখা যাক। অগ্নিভ বললে তাই তো, তুমি এটা ডেল এম ডেল ওয়াইটা ফাইন্ড আউট করতে পেরেছো। ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু কত আসছে? ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই স্কোয়ার, মানে মাইনাস হচ্ছে, সরি মানে ইন্টু মাইনাস এক্স বাই ওয়াই স্কোয়ার। ইয়েস ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স আসছে। আচ্ছা, হ্যাঁ এবার আমরা এই তিনটে প্রসেসটাকে একটা স্টেপেও নামাতে পারি, সেটা কি? ইন্টিগ্রেটিং
এটা আমি লিখবো, এটা হওয়ার পর আমি কি লিখবো, হেন্স দিস ইজ, দাঁড়াও লিখি, আগেরটাতেও লিখিনি, তোমরা লিখবে না, যারা রেকর্ডিং দেখবে তারা লিখবে না। হ্যাঁ হ্যাঁ, এইটা যখন হবে, এই স্টেপটার পরে আমরা অবশ্যই লিখবো হেন্স দিস ইজ এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই লাইনটা কিন্তু আমরা লিখবো, বারবার বলছি। তো ডিরেক্টলি আমরা এটা করতে পারি, দেন therefore integrating m dx plus integrating n dy, y equal to c। এটা আমরা ডিরেক্টলি করতে পারি, তিনটা স্টেপও করতে পারো, এটাও ডিরেক্টলি করতে পারো, কোনো অসুবিধা নেই। সি এম এ দেখো, এম এ আমি কি পাচ্ছি, y এর টার্ম পাচ্ছি, y কন্টেনিং টার্ম আছে, আর এখানে আমি কি পাচ্ছি, কোনো নট কন্টেনিং এক্স টার্মস, তাই না? কেন এক্স এর টার্ম তো আছে? কোথায় বলো তো? e to the power x by y 1 minus x by y, তো x তো টার্ম আছে। আমার তো দেখো, মানে আমি বলতে চাইছি, এখানে এখানে যে আমি যদি এটা মাল্টিপ্লাই করে ওপেন করি, আমার কি আসবে, ই টু দি পাওয়ার এক্স ওয়াই বাই এক্স ওয়াই মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, এটা আসছে তো, মানে আমার প্রত্যেকটা টার্মে এক্স আসছে, তাই তো? তার রেসপেক্টে যদি আমি ডিওয়াইটা ফাইন্ড আউট করি তাহলে কি আসবে? তো আমার কথাটা বুঝতে পারছো? আমি যদি ডিরেক্টলি করি তাহলে ডিরেক্টলি করি, এটা তো আমাকে ডিএক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করছি, আর এটা আমি ডিওয়াই এর রেসপেক্টে করছি। ওকে, সো এটার ভ্যালু আসবে আমার হচ্ছে কত আসবে দেখো, 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইন্টিগ্রেশন 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আর এটা আমার 0 চলে আসবে, ইন্টিগ্রেটিং 0 ডিওয়াই। এই জায়গাটা কি ক্লিয়ার হলো, নাকি আমি পুরো স্টেপ লিখে পড়বো, বলো অগ্নিম, বলো। না না না, ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যালো ম্যাম, হ্যাঁ বলো। আমি পাঠিয়ে দিচ্ছি, একবার এই রিজনটা দেখবেন আমি ঠিক লিখেছি কিনা। আমার রিজনটা একটু ডাউট আছে আমার। একটা মিনিট দাঁড়াও, এটা একটু করে নিই। হ্যাঁ, এবার দেখো এটা লিখলে কি আসবে, এটাকে ইন্টিগ্রেট করলে কি আসবে, এক্স প্লাস ডিএক্স এর রেসপেক্ট ইন্টিগ্রেট করছি, এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই বাই 1 বাই ওয়াই, রাইট, ইকুয়াল টু সি। এটাকেই তো আমি লিখতে পারি যে y 1 বাই ওয়াই আছে, সো ইট উইল গো টু দ্য নিউমারেটর পার্ট, ইট উইল বিকাম y ইনটু ই টু দি পাওয়ার x বাই y ইকুয়াল টু c। হ্যাঁ, কি একটা পার্ট হ্যাঁ ঠিক আছে। শোনক। ওকে, ইন্টিগ্রেটিং mdx করেছো, from point to n in, but there is no term become y। হুম হুম, আমি এটাই লিখতে চেয়েছিলাম, মানে নো টার্ম কন্টেনিং এক্স, এমন কোনো টার্ম নেই যেটা এক্স কন্টেন করছে না, তাই না? ওই জন্য এই ইন্টিগ্রেশনটা আমার 0 হয়ে যাচ্ছে। ক্লিয়ার তো? হুম অগ্নিমিত্র, হুম হুম, সৌমিত্র, বুঝতে পেরেছি। তুমি আমায় পাঠাওনি কিন্তু, তুমি আটকে ছিলে। আচ্ছা সৌমিত্র, হ্যাঁ ম্যাম। হয়েছিল নাকি আটকে গেছিলে? না, তাহলে পাঠালে না কেন? একটু ডাউট ছিল। আচ্ছা, আমি এটা লিখেছিলাম না? হ্যাঁ, এবার আমরা করব যেখানে এক্সাক্ট নয়,
প্রথমে আমরা রিডিউস করব, দেন আমরা করব। যদি আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন না হয়, প্রথমে আমরা করব, তারপরে আমরা করব। তাহলে আমরা কিভাবে করব? ফার্স্ট আমাদের চেক করতে হবে, যে কারণে আমি বারবার বলছি এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে লিখতে হবে। হেন্স দিস ইজ দ্য এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। তো আমরা যখন চেক করব, যেখানে একটা ইকুয়েশন আমি পেলাম, ধরো এম ডিএক্স প্লাস এম ডিওয়াই ইকুয়াল টু 0, যখন আমি ডেল এম ডেল ওয়াই ইজ নট ইকুয়াল টু ডেল এন ডেল এক্স পাবো, then I have to think of something else. বুঝতে পারলে? Then I have to write this is not exact differential equation, hence we have to reduce it. Is it clear? হ্যাঁ, আচ্ছা, এটা আমরা অনেক প্রসেসে করতে পারি। ফার্স্ট হচ্ছে যেটা আমি সাবহেডিং দেব, যে এক্সাক্ট নয় কিন্তু ওটা হোমোজিনিয়াস। আয়ুষী, তুমি কি জানো হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে? তুমি তো ভিডিও দেখেছো বললে, আগের দিন আমরা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে ডিসকাস করেছিলাম। বলো আয়ুষী। Yes, ma'am. Yes. Semi, what kind of what type of equation is known as homogeneous differential equation? Ma'am, any equation which has like a same degree. Every term has same degree. Every term has same degree. Anyone else? অগ্নিম, ও ঠিক বলেছে? টু অ্যান এক্সটেন্ট ঠিক বলেছে। তাহলে এক্সাক্টলি কি হবে? এক্স্যাক্টলি কি বলতে পারি? হোমোজিনিয়াস আমরা কাকে বলবো? মানে কাকে বলবো হোমোজিনিয়াস আর কাকে বলবো না? আচ্ছা, আমাকে সুমেধা বলো। ইকুয়েশনটা এক্সপ্রেস করে ইন টার্মস অফ y by x। তুমি কি এটাই পড়েছিলাম? সকাল কাছে আমি প্রপার একটা কিছু পাচ্ছি না। একটা ইকুয়েশনকে যেটা আমরা এফ অফ এক্স বাই ওয়াই বা ওয়াই বাই এক্স এর ফর্মে রিপ্রেজেন্ট করতে পারবো। হুম, মানে যদি ডিনোমিনেটর আর নিউমারেটর সেম ডিগ্রি থাকে, তাহলে সেই সব ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা হোমোজিনিয়াস বলবো। এটা আমি লিখেছিলাম আগের দিন, দেখো। আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি যদি থাকে, তাহলে আমরা হোমোজিনিয়াস তাকে বলবো। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, এবার আমরা সেই সব ইকুয়েশন নিয়ে কথা বলছি, বা সেই সব ইকুয়েশন নিয়ে ডিসকাস করছি এখন, যে ইকুয়েশনটা এক্সাক্ট নয়, ওকে, তাকে আমরা রিডিউস করব। সেটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন নয়, বাট দ্যাট ইজ হোমোজিনিয়াস ইকুয়েশন। আবারও বলছি, we are discussing those equations which are not exact, but they are homogeneous equation. Okay. Being homogeneous equation in x and y. So how it will look? Since that is not exact, so we can write it as del m by del y is not equal to del n, not equal to del n del x. Then we will get directly the format is then the integrating factor will be getting 1 by mx plus ny. ওকে, চলো আমরা একটা সাম দিয়ে জিনিসটা আরো বোঝার চেষ্টা করি। আমি করছি, দেখো। x স্কোয়ার y dx মাইনাস
x cube plus y cube dy equal to 0. আচ্ছা, এই ইজিলি বুঝতে পারছি এটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন নয়। তার জন্য কি আমাকে ডেল এম ইজ নট ইকুয়াল টু ডেল এম বাই ডেল ওয়াই ইজ নট ইকুয়াল টু ডেল এম বাই ডেল এক্স করে দেখতে হবে? করে দেখো তোমরা কত আসছে ডেল এম বাই ডেল ওয়াই। X square, yeah, 2x. 2x আসছে তো, and that is not হ্যাঁ তো X square Huh? X square হবে তো, কারণ y দিয়ে ডিফারেন্সিয়েট করছি না ওইটাকে ফার্স্ট টার্ম। it is coming x square, right, which is not equal to del m del x আমি ফাইন্ড করছি। del m del x ফাইন্ড আউট করলে কত আসছে? 3x square minus 3x square. minus 3x square, minus 3x square, and this is equal to del m del x। তার মানে এটা আমাদের এক্সাক্ট নয়। এবার আমাকে একটু চেক করে বলো তো এটা হোমোজিনিয়াস কিনা। চেক whether this is homogeneous or not. It is homogeneous. How? First order, first degree, and all of them have the same degree, like x Very- square y it is 3, x Very- cube itself is 3, y cube is 3, degree is 3. Very good. সবার এই জায়গাটা ক্লিয়ার? সো দিস ইজ হোমোজিনিয়াস অলসো। তাহলে আমি কি করব? m টাকে সাবট্রাক্ট করি x স্কয়ার y, আর m টাকে সাবট্রাক্ট। m টা আমার কত আসছে? মাইনাস x কিউব প্লাস y কিউব। মাইনাসটা লিখবে কিন্তু, ডোন্ট ফরগেট টু গিভ দিস মাইনাস সাইন। এখানে একটা খুব বড় মিস্টেক হয় মেজরিটি অফ দ্য স্টুডেন্টস। ওকে, সো del m by del y, this will come সেটা তো বার করে ফেলেছি, দরকার আমার কি ছিল এক্সপ্রেশন বই। mx প্লাস n কত আসছে? x কিউব বাই মাইনাস y x কিউব মাইনাস y টু দি পাওয়ার 4 আছে তো? এটা কেটে যাচ্ছে, সো হোয়াট আই এম গেটিং মাইনাস y টু দি পাওয়ার 4। নাও মাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি আছে? 1 upon mx plus ny Ma'am, 1 minus y to the power 4. মাইনাস আছে না, তো মাইনাস 1 by y to the power 4। তো solution minus 1 by to the power 4 x square y dx minus x cube plus equal to 0। মানে আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে পুরো ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করে দিলাম, ঠিক আছে? সো দেখো পেয়ে যাচ্ছি হচ্ছে আমি x স্কয়ার বাই y কিউব, আমি মাইনাসটা দিকে পাঠিয়ে দিলাম, হ্যাঁ, dx minus x cube by y to the power plus 1 by y। এবার একটু চেক করো তো, এবার একটা চেক করো, মানে এটাকে m ড্যাশ ধরো, এটাকে n ড্যাশ ধরো। এবার দেখো এটা এক্সাক্ট হচ্ছে কিনা। নাও চেক দিস whether this is exact or not। বলো del m ড্যাশ কত আসছে? 2x by y cube. আচ্ছা মানে হ্যাঁ না del m ড্যাশ del y কত আসবে? minus 3 x স্কয়ার বাই y স্কয়ার, না y to the power 4।
হ্যাঁ Right? হ্যাঁ হ্যাঁ। আর ডেল এন ড্যাশ কত আসবে? ডেল এন ড্যাশ ডেল এক্স ওই মাইনাস 3x² বাই y টু দি পাওয়ার 4। মাইনাস 3x স্কোয়ার বাই y টু দি পাওয়ার 4। তার মানে দেখতে পাচ্ছ দুটো ইকুয়াল। এবার এটা এক্সাক্ট হয়ে গেল। নাও উই ক্যান ডু ডিরেক্টলি ইন্টিগ্রেটিং y কনস্ট্যান্ট এই পার্টটাতে হয়। ওকে, করো দেখি কত আসছে। ইন্টিগ্রেটিং এম ড্যাশ ডিএক্স কত আসছে? মানে যেখানে y কনস্ট্যান্ট আমি নিতে পারবো সেই টার্ম গুলো, মানে এই ফার্স্ট টার্মটাই যেটা দেওয়া আছে একটা। হ্যাঁ এটা এটা হলো এক্স স্কোয়ার বাই কিউব ডিএক্স প্লাস এন ড্যাশ ডিওয়াই, যেটা আমি বলছিলাম যে দ্যাট দ্য টার্ম which is not containing x, the term which is not containing x কেউ আছে? দেখো তো আগেরটাতে তো আমাদের ছিল না, যে আমি 0 করেছিলাম। এখানে কোনটা আছে দেখো? 1/y, 1/y টাকে, হ্যাঁ। x নেই, রাইট? সো ইন্টিগ্রেশন অফ মাইনাস 1/y ইকুয়াল টু c। আমি ডিরেক্টলি করলাম ওই তিনটে স্টেপ না করে। তো হোয়াট আই এম গেটিং ইট, x³ বাই 3y³ minus log y equal to c. This is the answer. দেখো তো সকলে বুঝলে কিনা? হুম। কোথাও কনফিউশন থাকলে আমি জিনিসটা আরেকবার বলছি, দেন উই উইল মুভ টু দ্য আনাদার সাম। আমি আরেকবার বলছি। না বলছি যে কোনো হোমোজিনিয়াস ইকুয়েশন এটা দিয়ে হয়ে যাবে? হ্যাঁ বলো। বলছিলাম যে যে কোনো হোমোজিনিয়াস ইকুয়েশন এটা দিয়ে এই পদ্ধতিতে হয়ে যাবে? একদম ঠিক। হ্যাঁ, কি হলো? ইজি হয়ে গেল? হ্যাঁ। আচ্ছা, এটা এটা আমরা কিসের জন্য করছি? প্রথম যে ইকুয়েশন গুলো এক্সাক্ট নয় বাট তারা হোমোজিনিয়াস, যে ইকুয়েশন গুলো এক্সাক্ট নয় তারা হোমোজিনিয়াস, তাহলে আমরা ফার্স্টে কি করবো? হোমোজিনিয়াস ওই ইকুয়েশনটাকে প্রথমে এক্সাক্টে শিফট করবো। ওকে, তুমি যে বললে না যে কোনো হোমোজিনিয়াসকে আমরা এইভাবে সলভ করতে পারি কিনা, ডেফিনেটলি পারি, কিন্তু আগে আমাকে হোমোজিনিয়াসটাকে এক্সাক্ট বানাতে হবে। তার সেই বানানোর জন্য আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। যখনই আমি দেখলাম del n by del y is not equal to del n by del x, আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা রিডিউস করলাম। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা পাওয়ার পর কি করলাম? ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে আমি পুরো ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করলাম। ওকে ওকে, তো সলিউশন আমরা সলিউশন ইকুয়েশন বলা যেতে পারে। হুম, ঠিক আছে। ইন্টিগ্রেটিং পুরো ফ্যাক্টরটা দিয়ে আমি ইকুয়েশনটাকে ওই গিভেন ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করলাম বাট স্টিল আই এম ডাউটফুল, বা আমি কনফার্ম হওয়ার জন্য একবার ভেরিফাই করলাম যে whether this became exact or not. So আমি চেক করলাম and I have found that yes, these two are equal. And this is equal. This is equal to this. Hence, this is an exact differential equation. Once I get the exact differential equation, তাহলে তো সোজা হয়ে গেল। Is it clear, সৌমিত্র? হোমোজিনিয়াস হলে আমাকে প্রথমে এক্সাক্টে কনভার্ট করতে হবে, রিডিউস টু এক্সাক্ট করতে হবে। হুম। ক্লিয়ার? এবার আমরা আরেকটা টাইপ শিখবো, তারপরে আমি অঙ্ক করতে পারি। সেটা হচ্ছে ফার্স্ট টাইপটা আমার কি ছিল? যে এক্সাক্ট, নট এক্সাক্ট বাট হোমোজিনিয়াস, রাইট? এবার নট এক্সাক্ট, নট হোমোজিনিয়াস, not exact and also not homogeneous.
আয়ুষী, সুমেধা, কারোর আগের টাইপে কোনো সমস্যা নেই তো? না। না ম্যাম। সো এই টাইপ অফ ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর for an equation, for this type of equation, এই টাইপ অফ ইকুয়েশন যেটা এক্সাক্টও নয় হোমোজিনিয়াসও নয়, সেটা করার জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কমন হয়। এটা টাইপটা হচ্ছে f1 xy ফাংশনে থাকে ইন্টু y dx প্লাস f2 xy ফাংশনে থাকে ইন্টু x dy। ঠিক আছে, ইকুয়াল টু 0। দেখো এটা যে হোমোজিনিয়াস নয়, তুমি এইখান থেকেও বুঝতে পারছো। ভালো করে দেখো, এই f1 টা xy ফাংশন ইন্টু y হচ্ছে, আর এখানে f2 xy ফাংশন ইন্টু x হচ্ছে, তো অবভিয়াসলি তাদের অর্ডার আর ডিগ্রিটা সেম হচ্ছে না। Hence this is not homogeneous. আইডেন্টিফাই করতে পারছো তো? দেখে আমি f এর ফাংশনে লিখলাম বলে আমি এক্সাম্পল দিচ্ছি কোশ্চেনে, এমনি বুঝতে পারছো তো? তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কিরকম দেখতে হবে? 1/mx minus ny, রাইট? এটা হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আগেরটা কি ছিল? mx ny, যখন ওটা হোমোজিনিয়াস হচ্ছে, আর যখন হোমোজিনিয়াস হবে না তখন mx minus ny। ঠিক আছে, এতটা তো বুঝলাম। একটা কোশ্চেন দেখা যাক। 1 minus 5x into y dx plus 1 plus xy into x dy equal to 0. দেখো তো, আগে প্রথমে চেক করো এরা হোমোজিনিয়াস হচ্ছে, এক্সাক্ট হচ্ছে কিনা আগে আমায় বলো। বলো, কেউ একজন বলো। ডেল এম, সন্মিত্র বলো। ডেল এম ডেল ওয়াই না, কত ভ্যালু আসছে? বলো বলো, ভ্যালু বলো, ভ্যালু বলো। ডেল এম ডেল ওয়াই করলে প্রথম তো 0, তারপর মাইনাস এক্স। ডেল এম ডেল ওয়াই ও আসছে আচ্ছা আচ্ছা, ওয়াই গুণ আছে না, হ্যাঁ। হ্যাঁ তাহলে 1 মাইনাস 2yx, মানে 2xy। হ্যাঁ, একই ব্যাপার, ঠিক আছে। আর ডেল এন ডেল এক্স টা আয়ুষী বলো। বলো বলো বলো, কোথায় গেল আয়ুষ? নেই? আয়ুষিটা আছে, আচ্ছা। সুমেধা বলো। Del n del x হচ্ছে 1 plus 2xy। 1 plus 2xy, তাই তো? দেখতেই পাচ্ছ দিস বোথ আর নট ইকুয়াল, হেন্স দিস ইজ নট এক্সাক্ট। আর এখানে মাল্টিপ্লিকেশন যখন হচ্ছে সেখানেই তুমি বুঝতে পারছো দিস ইজ নট ইভেন হোমোজিনিয়াস। হোমোজিনিয়াসটি কি আলাদা করে দেখানোর দরকার আছে তোমাদের, নাকি তোমরা আইডেন্টিফাই করতে পারছো? আমাকে একটু ক্লিয়ারলি বলো তো। এটা যে হোমোজিনিয়াস নয় না না সেটা না, হোমোজিনিয়াসটা বুঝতে পারছি না। হোমোজিনিয়াসটা বুঝতে পেরেছো, আর এক্সাক্ট নয়, হেন্স দিস ইজ নট এক্সাক্ট। এক্সাক্টটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ তাহলে আমি mx মাইনাস ny ফাইন্ড আউট করবো। ডিরেক্টলি করো, কত আসছে? আচ্ছা ডিরেক্টলি না, ফার্স্টে আসবে হচ্ছে xy মাইনাস y স্কয়ার x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার x স্কয়ার। ঠিক আছে, তাহলে কেটে কুটে গিয়ে কি বেঁচে থাকলো? মাইনাস 2x স্কয়ার y স্কয়ার। দিস ইজ হোয়াট ইজ লেফট। হ্যাঁ তাহলে আমি এবার কি করব? এবার আমি এটা দিয়ে মাল্টিপ্লাই করবো। এটা আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। দিস ইজ মাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর।
এটা 1/e হবে না? হ্যাঁ 1/mx minus ny? হ্যাঁ, আমি তো ফার্স্টে mx মাইনাস দিলাম বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এবার আমি মাল্টিপ্লাইটা করছি। এটা কত আসবে তাহলে আমার? y মাইনাস y স্কোয়ার এক্স dx। দেখো কনস্ট্যান্ট পার্টটা আমরা ওদিকে পাঠিয়ে দিতে পারি। কনস্ট্যান্ট পার্টটা 0 আছে তো, ওদিকে চলে যাবে কনস্ট্যান্টটা, কোনো সমস্যা নেই তো? সমস্যা নেই। হ্যাঁ, সো দিস উইল বিকাম 1 বাই, ভালো করে না বুঝতে পারলে বলবে, এক্স স্কোয়ার বাই মাইনাস 1 বাই এক্স ডিএক্স প্লাস 1 বাই এক্স ওয়াই স্কোয়ার। কত আছে? এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। এবার চেক করে বলো তো ওগুলো এটা এক্সাক্ট কিনা। ইজ ইট এক্সাক্ট? 1 মিনিট দেখে বলছি, হ্যাঁ। হ্যাঁ এটা এক্সাক্ট, হ্যাঁ। এক্সাক্ট, তাহলে আমরা এক্সাক্ট সলভ করতে পারি। হ্যাঁ ওকে, তাহলে এটা কমপ্লিট করব। ফাইন, আমরা এটা কমপ্লিট করতে পারবো তো? সকলকে বলছি। হ্যাঁ তো হ্যাঁ ম্যাম, হ্যাঁ বলো। এটার সাথে কি লগের যে পার্টটা আছে আনসার, ওটা কি রুট ওয়াই বাই এক্স নাকি শুধু ওয়াই বাই এক্স আছে? মানে উম, আমি আনসারটা একবার বলছি। লগ রুট ওয়াই বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি। আমার কাছে তো অ্যান্সার নেই বাবা, আমি কি করবো তাহলে সবটা? না তাহলে ছেড়ে দিন, তাহলে কি? হুম, আমি যেগুলো ক্লাসে করাই সবকিছু অ্যান্সার থাকে না, জাস্ট কোশ্চেন গুলো হাতের কাছে রাখি করে। হ্যাঁ, এটা কমপ্লিট করো, ঠিক আছে? হুম ঠিক আছে। এরকম টাইপের আর একটা কোশ্চেন দ্যাট উইল বি, না এখনই করো, অ্যাটলিস্ট এক্সাক্ট বানানো অব্দি এখনই করো। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 1 ওয়াই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস 1। শোনো, 1 মিনিট দাঁড়াও, আমি এটা তোমরা স্টার্ট করো, আমি ওই কোশ্চেনটা দেখছি আনসার কত আসবে। ঠিক আছে, এটা করো এখন, এক্সাক্ট অব্দি অ্যাটলিস্ট এখনই করো সকলে। হুম হুম হুম। তো এটা ইন্টিগ্রেট ছিল, ইন্টিগ্রেট করে পাচ্ছি না।
আসবে। হ্যাঁ শোনা, তোমার কত অ্যান্সার আসছিল বলো? আহ, ওটার আনসার হচ্ছে লগ y বাই এক্স মাইনাস 1/x y ইজ ইকুয়াল টু c। গুড গুড, ঠিক আছে। মানে এটা -1/xy মাইনাস লগ এক্স প্লাস লগ ওয়াই ইকুয়াল টু সি আছে, তাহলে তুমি এটাকে চেঞ্জ করে লগ ওয়াই বাই এক্স। হ্যাঁ ঠিক আছে। বাকিরা চেক করলে এক্সাক্ট হচ্ছে? না না এক্সাক্ট হচ্ছে না, এটাকে আমি মানে হ্যাঁ ওই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বার করছি। হয়ে গেছে। হয়ে গেছে, কার হয়ে গেছে? শোনো, আমার অগ্নিবোধ, হ্যাঁ হ্যাঁ। অগ্নিভ হয়ে গেছে। হুম। ভেরি গুড। কি অ্যান্সার পেয়েছো বলো? না আমি মানে ওই এক্সাক্ট অব্দি করেছি, আমি মানে পুরো ইকুয়েশনটা বার করা হয়নি। আচ্ছা এক্সাক্ট করেছো। আচ্ছা এক্সাক্টটা কি এসেছে? এক্সাক্ট তো মানে হ্যাঁ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করে এক্সাক্ট ইকুয়েশন পেয়েছি ওটাই। বুঝতে পেরেছি, এক্সাক্ট তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে তো ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করেছো। হ্যাঁ এই ইকুয়েশনটা কি আসলো? y/2 প্লাস 1/2x প্লাস কেন 2টা? 1/2। এক মিনিট ওই 2টাতে তোমার -1/2 যেটা এসেছিল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, সেটা তো কনস্ট্যান্ট। ওকে তো রাইট হ্যান্ড সাইডে মাল্টিপ্লাই করে দিতে পারো 0 এর সাথে। ওকে ক্যারি ফরওয়ার্ড করছো কেন? আচ্ছা যখন কোনো জিনিস কনস্ট্যান্ট, ধরো 2 এর জায়গায় a থাকতো, আমি তো তাহলে ক্যারি ফরওয়ার্ড করবো না, তো সবার সাথে মাল্টিপ্লাই হচ্ছে তাই না? হুম। এটা করবো না। তাহলে y প্লাস 1/x প্লাস 1/x স্কোয়ার y dx প্লাস x মাইনাস 1/y প্লাস 1/x y স্কোয়ার dy ইকুয়াল টু 0। হ্যাঁ, ইকুয়ালস টু 0। এটাকে ইন্টিগ্রেট করে ফেলো, মানে এটাকে সলভ করে ফেলো, মানে ইন্টিগ্রেট m dx প্লাস n dy করে ফেলো। ম্যাম আনসারটা একবার চেক করবেন। হ্যাঁ হ্যাঁ বলো।
xy minus 1 by xy plus log x by y is equal to c. গুড। বাকিদের আর কার কার হয়েছে? সুমেধা, আয়ুষী, সন্মিত্র? হচ্ছে ইন্টিগ্রেটটা করছি। ওকে, এক্সাক্ট অব্দি আনতে পেরেছো তো সবাই? হ্যাঁ। এক্সাক্টটা বানাতে পেরেছো তো? মানে রিডিউস করে এক্সাক্টটা বানাতে পেরেছো তো? হ্যাঁ। গুড, গুড, গুড। সৌনক, তুমি কি জেই প্রিপারেশন নিয়েছিলে নাকি আইএসআই প্রিপারেশন নিয়েছিলে? এত ফাস্ট অঙ্ক করো। সবই নিয়েছিলাম, হ্যাঁ, সবকিছুরই নিয়েছিলাম। আচ্ছা, সবকিছুরই নিয়েছিল। আইএসআই কি দিয়েছিলে, বি ম্যাথ না বি স্ট্যাট? ওটা আমি পরীক্ষায় দিতে যাইনি, কারণ আমার এটা ডাব্লিউবিজেই এর সাথে কোয়েনসাইড করে গেছিল না, আমি তাই ডাব্লিউবিজেই টা দিয়েছিলাম। ও ও মে মাসের এন্ডে ছিল ওটা। হ্যাঁ হ্যাঁ। দুটোই হ্যাঁ, ইকুয়েশন হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ ম্যাম হয়ে গেছে। বাহ, সেম এসেছে যেটা সোনাপের এসেছে। হ্যাঁ। yx plus log x by log x by y minus 1 by xy equal to c, এটা সকলের। এটা এসছে। আয়ুষী এন্ড সুমেধা? না, লাস্টের কি আনসারটা কি বললে? আমি লিখছি, দেখো এটা আসছে কিনা। xy plus log x by y minus 1 by xy equal to c. হ্যাঁ। আয়ুষী? Yes, ma'am. ওকে, চলো আজকে তাহলে ক্লাস আমাদের এতটাই থাকলো। তোমার বাই দ্য ওয়ে, তোমরা কোন বই ফলো করছো? ঘোষ চক্রবর্তী হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এখন তো সেলবি রস করছি। করছো? রস থেকে কোশ্চেন প্র্যাকটিস করছিল? হ্যাঁ হ্যাঁ। তাহলে কি আমি এক্সট্রা কোনো হোমওয়ার্ক দেবো নাকি আপনারা রসের কোশ্চেনই করবেন, যেটা আটকা আমাকে দেবেন? এত দূর যতদূর আমি করিয়েছি। না, আমার ওখানে মোটামুটি হয়ে গেছে জি। অনেক কটাই। হ্যাঁ, এখনো তো আটকায়নি, না আটকালে বলবো। আচ্ছা, তাহলে আমি কোনো এক্সট্রা হোমওয়ার্ক দিচ্ছি না, ঠিক আছে? সৌমিত্র, তোমরা রস হ্যাঁ থেকে প্র্যাকটিস করো যতটা আমরা করলাম আজকে ক্লাসে, আমি কোনো এক্সট্রা হোমওয়ার্ক দিচ্ছি না, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, বাই দেন। ওকে ম্যাম, বাই ম্যাম।